আমাদের দুর্লভ মানব জীবনকে যদি আমরা সার্থক করতে চাই, পুণ্যের কোনো বিকল্প নাই। পুণ্যই হচ্ছে আমাদের সুখের একমাত্র উৎস। মহাকারণিক তথাগত বুদ্ধ, তার জীবন দর্শনীয়। তিনি বুদ্ধ হওয়ার জন্য দানপারামি, দান উপপারামি, দান পরমত্ব পারামি পুণ্য করেছেন পুণ্য অর্জনের জন্য। তাই বুদ্ধ বলেন, হে ভিক্ষুগণ, তোমরা পুণ্যকে কখনো ভয় করবে না। ইষ্ট কান্ত প্রিয় মনজ্ঞ জীবনের জন্য পুণ্য হচ্ছে আমাদের একমাত্র পাথেয়। তাই পুণ্যকর্ম সম্পাদনই মানুষের জীবনের সমগ্র প্রাপ্তির এক অনুপম বীজ হিসাবে তথাগত বুদ্ধ তার ধর্ম ক্ষেত্রে, তার ধর্ম অভিযানে কথাটা বারবার উচ্চারণ করেছেন। তাই আমি বলেছি, পুয়ংসু পুরিস কায়রা কায়রাতেনা পুনঃ পুনাং থাম হি সন্দা খাইরাতা সুখ পুয়ংসু সয়। বুদ্ধ বলছেন, পুণ্যই সুখের একমাত্র উৎস। তাই পুনঃ পুনঃ বারবার তোমরা পুণ্যকর্ম সম্পাদন করো। তো আজকে আমাদের উপাসক তিনি তার পরপারগত জ্ঞাতিগণকে স্মরণ করেই এই মহতী অষ্টপরিষ্কার সঙ্গদান অনুষ্ঠানের আয়োজন করেছেন। এবং এই পুণ্যকর্ম সম্পাদনই কোনো নির্দিষ্ট, সাধারণত আমরা পিতামাতা বা অপর আত্মীয় স্বজনের কথা বলে থাকি, কিন্তু আজকের এই আয়োজনটি তিনি সকল জ্ঞাতিগণকে। তো জ্ঞাতি কাকে বলে? মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি বলেছেন যে, ইউ বিক্ষ সাত্তা সুলভ রূপে ইউ ভূতপুব্বা ধীতপুতপুব্বা বাতপুতপুব্ভাতি। হে ভিক্ষুগণ, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে আমার অতীত জন্ম জন্মান্তরে জ্ঞাতি ছিল না। সকল প্রাণী আমাদের জ্ঞাতি। এজন্য দেখবেন মাঝে মধ্যে অনেক পশু পাখির সাথে আমাদের যে হৃদ্যতা হয়, একটা মানুষের সাথে সেরকম হয় না। আপনারা দেখেছেন অনেকেই 19 জন বৌদ্ধ ভিক্ষু, তারা বিশ্ব শান্তি কামনায় ভারত থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত গিয়ে তারা পৌঁছেছেন। তাদের সাথে একটা কুকুর ছিল, কুকুরটার নাম দিয়েছেন আলোকা, না? তাহলে সেই কুকুরটার সাথে অনেক কুকুর আছে, কিন্তু এই ভান্তেদের সাথে এই কুকুরের এই হৃদ্যতা কেমন করে হলো? এবং চিন্তা করে দেখেন, এই কুকুরটা তাদের সাথে সাথে বলা যায় সমগ্র বিশ্বে তারা একটা পরিচিতিও লাভ করলো। তো বুদ্ধ ধর্ম দর্শনে যে বলেন যে পৃথিবীতে সকল প্রাণী, শুধু মানুষ না, সকল প্রাণী আমাদের জ্ঞাতি, মানে আত্মীয় হয়। সে প্রাণী হোক, সে কি হয়? আত্মীয় হয়। জ্ঞাতির বন্ধন অর্থাৎ আত্মীয়তা একটা সম্পর্ক রচনা হয়। আমাদের অনেক ভিক্ষু আছে, স্বয়ং খাওয়ার পরে এই 2-3 ঘন্টার দূরত্ব পথেও দেখা যায় যে ওই বিলের জন্য অর্থাৎ বিড়ালের জন্য অথবা কুকুরের জন্য ও দেখেন একটু খাবার নেন। আমি মাঝে মধ্যে ভাবি, এটা হচ্ছে জন্ম জন্মান্তরের বন্ধন। আমরা ধর্মপদ অট্টকথায় অনেক জায়গায় আমরা এই ধরনের উদাহরণ পাই। এমনকি এই প্রাণীগুলো তাদের জন্ম জন্মান্তরে এরকম দেখা সাক্ষাৎ হয়েছে। তো আমাদের একজন বিখ্যাত বুদ্ধ ভিক্ষু, আপনার নাম শুনেছেন, তাংফুলং সেয়াদো। তো উনি, আরেকজন ছিল সামায়াতাং সেয়াদো। তো বার্মায় ওনার ওখানে কেউ যদি দেখা করতে যেতেন, 7 দিন পর্যন্ত নিরামিষ ভোজী হতে হতো। 7 দিন পরে তারপর
ওখানে আপনি দেখা করবেন। তো তার একটা কারণ ছিল, তিনি কখনো মাছ মাংস ভক্ষণ করত না। তো তিনি যারা মাছ মাংস ভক্ষণ করত তাদের শরীর দিয়ে একটি মাংসাশী প্রাণীর একটা ধর্ম আছে, তাদের শরীর দিয়ে একটা মাংসের গন্ধ বের হয়। এই যে বিদর্শন ভাবনার সবাই নিরামিষ, এবং যেসব ভিক্ষু অরণ্যচারে থাকে প্রায়জন তারা কিন্তু মাংস ভোজন করে না। তার কারণ হচ্ছে, আপনি যদি মাংস ভোজন করেন হিংস্র প্রাণীরা আপনাকে আক্রমণ করবে, কারণ আপনার শরীর থেকে যখন বুঝতে পারবে যে আপনি মাংসভোজী, তো সে ভাববে যে তারা আমাকে আক্রমণ করবে। এই কারণে অনেক সাধক যখন গভীর জঙ্গলে একাকী ধ্যান করে সাধারণত তারা মাংসটা ভক্ষণ করে না। তো সদ্দীয় ভান্তি তিনি মাংস ভক্ষণ করতেন না, মানুষের থেকে শরীর থেকে গন্ধটা উনি সহ্য করতে পারতেন না, কথার আছে। তো যার কারণে কি করতো, কোনো কেউ দেখা করতে গেলে 7 দিন পর্যন্ত ওনার ওখানে যাওয়ার সময় না খেয়ে, অর্থাৎ মাংস মাছ এগুলো ভক্ষণ না করে নিরামিষ ভোজী হয়ে যেত। তো ওনাকে একবার প্রশ্ন করেছেন যে, ভান্তে, বৌদ্ধ ধর্মে যে অর্থে নিরামিষ আর আপনি যে অর্থে নিরামিষ, দুটার মধ্যে তো পার্থক্য আছে। হিন্দু শাস্ত্রে আপনার তৃণভোজী খাদ্যসমূহ যারা গ্রহণ করে সেটাকে বলা হয় নিরামিষ, অর্থাৎ লতা পাতা গাছ এগুলো। আর মাছ মাংস জাতীয় যেসব খাদ্য গ্রহণ করে সেটাকে বলা হয় আমিষ। কিন্তু বৌদ্ধ শাস্ত্রে বলছে যে আপনি যাহা লোভ করে খাবেন সেটা হয়ে যাবে আমিষ, যাহা লোভ করে খাবেন না সেটা হবে নিরামিষ। অর্থাৎ আপনি যদি বলেন যে শাক আমি খুব বেশি শাক পছন্দ করি, আমাকে শুধু শাক দেন, তাহলে এটা আমিষ হয়ে যাবে, কারণ তিনি লোভ করেছেন। আর যদি কোনো কেউ মাংস দেয়, যদি মনে করে এটা বেঁচে থাকার জন্য আমার খাওয়া, দিলেও সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই, তাহলে সেটা হয়ে যাবে কিন্তু নিরামিষ। অর্থাৎ চিত্তের লোভ দেশ মোহের উপর নির্ভর করে আমিষ এবং নিরামিষ। তো ভান থেকে প্রশ্ন করলো যে আপনি বুদ্ধ ধর্মে যে আমিষ নিরামিষ সেটা না ভেবে, সেটা না করে আপনি কেন এই সবজি জাতীয় অর্থাৎ ভেজিটেবল যে আহারগুলো আছে ওইটাকে আপনি আমিষ হিসেবে গ্রহণ করলেন, আবার যেগুলো মাছ মাংস জাতীয় ওগুলোকে আপনি নিরামিষ বা ওগুলোকে আমিষ হিসাবে চিন্তা করে পরিত্যাগ করলেন, এমন কেন হলো? তো উনি উত্তরে বলেছিলেন, কোনো ব্যক্তি যদি জানতে পারে এই মাছটা অতীত জন্মে আমার মা ছিল, তখন কি সে মাছটা কেউ খেতে চায়, খেতে পারবে? যেমন সাধারণত ক্ষেত্রে কেউ যদি কোনো পশু পাখি লালন পালন করে, সে মৃত্যুবরণ করার পর তার মাংস কিন্তু কেউ ভক্ষণ করে না। তো আমি যখন এরূপভাবে জানতে পারি, সেই অর্থে আসলে আমি মাছ মাংস ভক্ষণ করি না। তো ওনাকে তো আর প্রশ্ন করা পাচ্ছে না যে আপনি কীভাবে জানেন এই মাছটা যে আপনার অতীত জন্মে মা ছিল, ভগ্নী ছিল, কারণ তিনি অরহত হিসেবে খ্যাত। এমনকি অনেকে বলতো ওনার কাছে শিবুলির বর আছে, অর্থাৎ এত ধানীয় দ্রব্য তিনি লাভ করতেন যে সমগ্র বার্মা একবেলা খেতে পারবে এই ধরনের করে অনেকেই বিভিন্ন শৌক্তি করত। তো আমি এই কথাটা উদাহরণটা এখানে এই জন্যই দিয়েছি যে শুধু বুদ্ধ নয়, তার যে শ্রাবক আছে তারও এটি বলেছেন, জগতে সকল প্রাণী আমাদের কি জ্ঞাতি। কোনো কোনো প্রাণীকে আবার হিংসও লাগে, ওই জন্ম তার সাথে হিংস্রতা ছিল যে, এ কারণেই। তো এই জন্যই জ্ঞাতিদেরকে আজকে পূজা করার জন্য, জ্ঞাতিদেরকে পুণ্য দান করার জন্য আমাদের শ্রদ্ধাবান উপাসক প্রণয় বাবু এই কাজটি করেছেন। তা আমরা শুধু মৃত্যুর পরে নয়, জীবিত থাকতেও যেন আমরা জ্ঞাতি ধর্ম প্রতিপালন করি। সেটা কীরকম? কোনো জ্ঞাতি অসুস্থ হলে আমরা তাকে দেখতে যাই না, এটা হচ্ছে জ্ঞাতি ধর্ম। কোনো জ্ঞাতি যদি
তিনি অর্থবিত্তের সংকটে পড়ে আমরা আমাদের যথাসাধ্য অনুসারে তাকে অর্থ সহযোগিতা করি না, এটা হচ্ছে জ্ঞাতি ধর্ম। এরকম জ্ঞাতি ধর্মটা রক্ষা করা দরকার। কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ আছে, আমরা নিজেরা নিজেদের আপনজনকে চিনতে পারি না, আমরা আপনজনকে উপলব্ধি করতে পারি না, আমরা তাদের সুখী সুখী হতে পারি না, দুঃখী দুঃখী হতে পারি না। এই কারণেই আমাদের জীবনে অনেক সময় আপনজনরা আমাদের কাছ থেকে দূরে চলে যায়। আমার জীবনে একটা অসাধারণ ঘটনা আমার জীবনে একটা মোড় পরিবর্তন দিয়েছে। সেটা হচ্ছে, আপনারা জানেন আমাদের একজন রাজনৈতিক বিশ্লেষক গোলাম মৌলানা রনি, আপনারা অনেকেই তার বক্তব্য শোনেন না? ওনার একটা বই আমি পড়েছিলাম। তো বইটা আসলে আমাকে একজন অন্য বাড়ির ফতেনগর একজন উপাসক, ওনার বাসায় আমি ফাঁকে গিয়েছি, বইটা দেখে আমার খুব ভালো লেগেছে। তা আমি পড়ার জন্য বইটা ওনার কাছে নিলাম। তো যথাসময়ে আবার বইটা ওনাকে ফেরত দিয়েছি। আবার উনি আমার জন্য একটা বই সংগ্রহ করে পাঠিয়েছেন। তো তো ওই উপাসক আমাকে যখন বইটা দিয়েছেন, আমি বইটা বলা যায় এক নিমিষেই পড়েছি। তো ওনার একটা কথা আমাকে খুব মনে দাগ কেটেছে। তো জানেন আপনারা, তিনি তৎকালীন সময়ের রাষ্ট্রের তিনি সংসদ সদস্য ছিলেন। তো যে কোনো কারণে ওনার সরকার ক্ষমতা থাকাকালীন সময় গোলাম মৌলানা রনিকে কারাগারে, তো ওনার বইয়ের নামেই ছিল আসলে কারাগারে আমার দাহন নাকি এই ধরনের একটা নাম, আমার ঠিক মনে, বইটা আমার কাছে আছে এখনও। তিনি ওনাকে বলছেন, নিজে লিখছেন যে আমি যখন এমপি হলাম তখন আমার আত্মীয় জ্ঞাতিরা আমাকে সবাই নিমন্ত্রণ করত, মূলত কোনো অর্থবিত্ত সহযোগিতার জন্য নয়, তাদের কোনো বিয়ে অনুষ্ঠানে যদি আমি যাই তারা যেন একটু বলতে পারে আমাদের আত্মীয় সংসদ সদস্য উনি বিয়েতে এসেছেন। বলতে আমি নিবৃত্তি উপলব্ধি করতাম, মূলত এই জিনিসটাই তারা চাচ্ছে, আর অন্য কোনো কিছু নয়। কিন্তু আমি কি করতাম, তাদেরকে আমি তেমন সময় দিতে পারতাম না। যে যত মন্ত্রী মিনিস্টার আছে অমুক আছে, তাদের অনুষ্ঠানগুলিতে যাওয়ার জন্য, তাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমি খুব ব্যাকুল থাকতাম। কিন্তু আমি যখন কারাগারে বন্দি হলাম, আমি দেখলাম যে তাদের কেউ আমার সাথে দেখা করতে আসেনি। ওই যে আমার জ্ঞাতিরা যারা ছিল, যারা শুধু আমাকে একটু পরিচয় দিতে চাইতো, আমাকে যে কোনো বিবাহ তাদের অনুষ্ঠানে দাওয়াতে আমাকে একটু উপস্থিতি হলে যারা খুব খুশি হতো, সেই মানুষগুলোই আমাকে দেখতে এসেছে। তাই তিনি বলছেন, সেজন্য আসলে আত্মীয় স্বজন জ্ঞাতি, উনি তো ওখানে জ্ঞাতি শব্দটা লিখে নেই, আত্মীয় স্বজন বলছেন এদিকে, যে এই আত্মীয় স্বজনগুলোকে আসলে গুরুত্ব দেওয়া দরকার। আমরা ঠিক অনুরূপভাবে নিজেদের মধ্যে আপনজনকে গুরুত্ব দিই না। এই জিনিসটা কিন্তু অনেক সময় হয়। আমার ব্যক্তি জীবনে আমি সেটা লক্ষ্য করেছি। অনেক সময় কোনো অনুষ্ঠান মুখে গিয়েছি, আসলে আমার শিষ্য আছে বা অমুক আছে, আমি অনেক সময় চিন্তা করলাম তারা আপনজন, আমি যদি তাদেরকে বেশি কিছু সুযোগ দিই অমুক দিই, হয়তো অনেক ক্ষেত্রে আমার জ্ঞাতি স্বজন আছে, তারা বুঝবে আমাকে, আমি অন্যদেরকে সময় দিই। কিন্তু আমি লক্ষ্য করলাম যে না, আসলে জ্ঞাতি স্বজন এটা রক্ষা করা দরকার, জ্ঞাতি ধর্মটা রক্ষা করা দরকার। আপনি যখন অসুস্থ হবেন, আপনি যখন বিপদে পড়বেন, দেখবেন এই জ্ঞাতিরাই কাজে এসে দাঁড়াবে। তো বুদ্ধ 3টি চর্যার কথা বলেছেন। একটা হচ্ছে লোকাত্যাচারিয়াং, বুদ্ধাত্যাচারিয়াং, ইয়াতাত্যাচারিয়াং। এই ইয়াতি মানে জ্ঞাতি চর্যা। এই জ্ঞাতির সাথে আত্মীয় স্বজনের সাথে এই যোগাযোগ, এগুলো রক্ষা করা। তা আমাদের উপাসক প্রণয়বাবু আজকে যে সুন্দর আয়োজনে বলছেন, না বানতে কোনো নির্দিষ্ট কাউকে নয়, আমি জ্ঞাতিগণকে পুণ্যদানের জন্য আমার এই আয়োজন। তা আমি এটাকে সাধুবাদ জানাই। এটা থেকে যেন আমরা শিক্ষা লাভ করি, আমার নিজের স্ত্রী, আমার নিজের স্বামী, আমার পুত্র, আমার কন্যা, এদেরকে যেন আমরা ভাই বোন জ্ঞাতি, ওদেরকে যেন আমরা অবজ্ঞা না করি, অবহেলা না করি, তাদেরকে যেন তুচ্ছ না করি। কারণ তারাই দিন শেষে দেখবেন আপনার আপনজন হয়ে থাকবে, তারাই দিন শেষে আপনার সুখে সুখে হবেন, দুঃখে হবেন। কিন্তু
অন্য কাউকে করবেন না সেটা আমি বলবো না, কিন্তু আমার নিজের সেটাকে নিজে আগে জাগ্রত করা উচিত। বুদ্ধ এটি বলেছেন যে জাগ্রত হয়ে নিজে অপরে জাগাও, দান্ত হয়ে দমনীতি অপরে শিখাও। অর্থাৎ আগে নিজেকে করতে হবে। এবং অসাধারণ লাগে আমার একজন, আমরা 6 ভাই, তো 6 ভাইয়ের মধ্যে আমার একজন দাদা, তো ওনার জীবনে আমি সেটা দেখেছি যে উনি ভাই বোনদের জন্য কিন্তু খুব বেশি কিছু দান, মানে কেউ যদি টাকা পয়সা খোঁজে উনি প্রথমে ভাই বোন বললে মোটামুটি সাথে সাথে দিয়ে দেয়। এমনকি অনেক সময় দেখেছি বিহার ও মুসমুখ ক্ষেত্র উনি খুব চিন্তা করে। তো আমি একদিন বললাম মানে এই বিষয়টা, তুই না আমাকে খুব সরাসরি বললো, হদবা আগদি ভাই বোন মা বড় নদী ওটা খেমে খেমে এতকে দান করলেও না আগদি তারা রক্ষা করা হল। তা আমি মাঝে মধ্যে ভাবতাম উনি কেন এই কথাটা বলে। তা আসলে এটাও কিন্তু কথা ঠিক যে অনেক সময় নিজের পরিবার পরিজন এগুলোকে যদি আপনি তুলে আনতে না পারেন, আপনি একা বড় হয়ে একা সুখী হয়ে আপনি সুখে থাকতে পারবেন না। তো এজন্য আপনার জ্ঞাতি পরিজন এগুলোকে করা দরকার। বুদ্ধত্ব লাভের পর যখন তিনি কপিলাবস্তু নগরে গমন করলেন, তখন দলে দলে শাক্য বংশ সবাই তারা প্রব্রজে নিয়েছে না। পুত্রকে রাহুলকে যখন পিতৃধন দিতে বলেছিল, বুদ্ধ তাকে পাত্র দিয়ে পিতৃধনে মার্গজ্ঞান লাভের জন্য তাকে প্রব্রজ ধর্মে দীক্ষা প্রদান করেছেন না। নিজের স্ত্রী সে গোপা, তাকেও স্বধর্মে প্রতিষ্ঠায় যখন তিনি ভিক্ষুণী হওয়ার জন্য গিয়েছিল, মহাপ্রজাপতি গৌতমী সহ 500 রমণী, তাদেরকে ভিক্ষুণী হিসাবে তিনি দীক্ষা প্রদানের অনুমতি দিয়েছেন না। আপনি যে উপালি থেকে শুরু করে তারপর আনন্দ এবং দেবদত্ত, ওনারা সবাই যখন 5 জন রাজীয় বংশী ওনারা গিয়েছেন, ওনাদেরকে তিনি প্রব্রজে দিয়েছেন না। অর্থাৎ বুদ্ধ জ্ঞাতি ধর্মের কথা বলেন। সবচেয়ে একটা অসাধারণ কথা বিনয়ী, সেটি হচ্ছে শাক্য বংশীয় ব্যতীত অন্য কেউ যদি প্রব্রজে নিতে আসে, তাকে 3 মাস 6 মাস তাকে পরীক্ষা করে দেখতে হবে সে আসলে প্রব্রজে নিতে এসেছে সেটা সঠিক কিনা। সাথে সাথে তাকে প্রব্রজে দেওয়া যাবে না। কিন্তু কেউ যদি শাক্য বংশীয় আসে তাকে সাথে সাথে প্রব্রজিতে বলেছেন। এটা কোনো পক্ষপাতিত্ব নয়, বুদ্ধ এখানে যুক্তি দিয়েছেন তারা কখনো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না, কিন্তু অন্যরা এসে সেজে তারা হয়তো এটা বিরূপ করতে পারে। সেজন্য আপনারা যে আমাদের কাছে গেলে বান্তে আমি কালকে প্রব্রজে নেব, বান্তে এই মুহূর্তে প্রব্রজে নেব বলে আমরা দিয়ে দিই ওই জ্ঞাতি হিসাবে। কিন্তু এখানে যদি কেউ ভিন্ন কেউ আসে, যেমন কিছুদিন আগে আমাদের শ্রদ্ধানিধির কে একজনে ফোন করে জানালো ভিন্ন ধর্মাবলম্বী যে এরকম, তা আমাকে ফোন দিল, বলছে ভান্তে মানে উনি এরকম হতে চায়। তা আমি প্রথমে সরাসরি না বললেও পরে আসলে আমি আর যোগাযোগ রক্ষা করি নি। সে আমাকে অনেকবার ফোন টোন দিয়েছে। এখন এই দেশে তো সব কিছু করা যায় না, কোথায় কোন বিপদে পড়ি। তারপর আমার কল্যাণ মিত্র বলছে ভান্তে সাবধান, আগে নিজেকে রক্ষা করেন, সেভ করেন। তো আসলে এটা এই জন্যই বলছি, অর্থাৎ আপনার নিজেকে রক্ষা করতে হবে। তো আমাদের জীবন দর্শনে যেমন আজকে আপনারা দানাদি কর্ম সম্পাদন করছেন, এই কর্ম করতে সবাইকে লাগে না, কোনো জ্ঞাতি লাগবে না। নিজেই একজন দাতায় একজনে বসে তিনি চাইলে পুণ্যকর্ম করতে পারেন। কিন্তু সকলকে এখানে আহ্বান করার কারণ হচ্ছে যেন সম্মিলিতভাবে এই দানকর্ম সম্পাদিত হয়, নিজেও যেন সুখী হয়, জ্ঞাতি স্বজনও যেন সুখী হয়। তা আমার কথা দীর্ঘই করছি না, আমি শুধু এটুকুই বলবো যে আমাদের উপাসক, বিশেষ করে আমার শ্রদ্ধেয় গুরুভান থেকে অতীব শ্রদ্ধা করে এই পুণ্যকর্ম সম্পাদনের নিমিত্তে তিনি ফাং করেছেন, আমাদেরকেও আজকে উপস্থিত হতে পেরে আনন্দ অনুভব করছি। আমাদের উপাসক তিনি আমেরিকাতে থাকলে প্রতি বছর জ্ঞাতির টানে তিনি দেশে আসেন, পুণ্যকর্ম সম্পাদন করেন। আজকেও সেটা তিনি সম্পাদন করার জন্য এই সুন্দর যে আয়োজন করেছেন তা সাধুবাদ জানাই, সঙ্গের পক্ষ থেকে পুণ্যদান করছি। এই দানের পর আপনাদের জীবন সুন্দর হোক, সার্থক হোক। এবং সাথে সাথে আমাদের উপাসক আজকে একটি অসাধারণ
চেতনা আমার সাথে ব্যক্ত করেছেন। সেটা হচ্ছে আজকের মহান এই সঙ্গদানের দানীয় দ্রব্য হিসাবে তিনি যাহা দান করবেন সেটা আমার গুরুবান্তের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে তিনি বিহার নির্মাণের জন্য সে অর্থ দানের মাধ্যমে তিনি সাংঘিক দানে একটা চেতনা উৎপন্ন করে সবাইকে সাধুবাদ জানিয়ে আশীর্বাদ ও পুণ্যদান করছে। আপনার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। তিনবার নামতাস্য বলে তথাগত বুদ্ধকে বন্দনা করুন। ময়ং ভন্তে সংসারকান্তরো দুঃখাতো মোচনোত্থয়া নিব্বানং সাচ্ছি কর্ণাত্থায় ইমাং ভিক্ষাং সপরিক্ষারং সাহা আট্টপরিক্ষারং ভিক্ষু সংঘস্য দানং দেমা পূজেমা দ্বিতীয়ম্পি ইমাং ভিক্ষাং সপরিক্ষারং সাহা अट्टपरिक्षारं भिक्षु संघस्य दानं देमा पूजेम तृतीयम्पि इमं भिक्षं सपरिक्षारं सह अट्टपरिक्षारं भिक्षु संघस्य दानं देमा पूजेम पुण्यदान करें। ইদং মে ইয়াতিনাং হোতু সুখিতহন্তো ইয়াতয়ো ইদং মে ইয়াতিনাং হোতু সুখিতহন্তো ইয়াতয়ো ইদং মে ইয়াতিনাং হোতু সুখিতহন্তো ইয়াতয়ো ইউন্নামে উদকাং বাট্টাং yata নিন্নাং পাবাততি এবমেবা এতো দিন্নাং পেতানাং উপকাপতো yata বারে বাহাপুরা পারে পুরন্তি সাগরাং এবমেবা এতো দিন্নাং পেতানাং উপকাপতো yetta চ আমহেহি সম্বাতাং পুণ্য সম্পদাং সাব্বে দেবা সাব্বে সত্তা সাব্বে ভূতায় অনুমোদন্তু সাব্ব সম্পত্তি সিদ্ধিয়া আকাশটা সাব্মুম্মাটা দেবনাগামহিদিগা পুণ্যান্তাং অনুমোদিত্বা চিরাং রাক্ষান্তু বুদ্ধ শাসনাং চিরাং রাক্ষান্তু বুদ্ধ দেশনাং চিরাং রাক্ষান্তু মাং পরাং ইমেনা পুণ্যকামেনা মামে বালা সমাগমো সতং সমাগমো তো নিব্বানপাতিয়া ইদং মে পুণ্যং আসবাক্ষয়বহং তো ইদং মে পুণ্যং নিব্বানস্য পাচয়ো তো সাব্বে সত্তা সুখিতহন্তু সাব্ব দুঃখ বিনাশতো ভাবাতো তিষ্ঠন্তু তি।